বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, এসএলএসটি ইন্টারভিউর জন্য। দেখো, ইন্টারভিউয়ের জন্য লার্নিং ডিসঅর্ডারের এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে। কিন্তু ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া একটা স্নায়বিক শিক্ষার ব্যাধি, অর্থাৎ লার্নিং ডিসঅর্ডার, যা মূলত মানুষের বা একটা শিশুর পড়তে, লিখতে, বানান করতে এবং কথা বলতে অসুবিধা সৃষ্টি করে। তাহলে এটাকে আমাদের সংজ্ঞাটাকে এভাবে রেডি করে নিতে হবে। ডিসলেক্সিয়া হলো একটি স্নায়বিক শেখার ব্যাধি, যা মূলত মানুষের পড়তে, লিখতে ও বানান করতে এবং কথা বলতে অসুবিধা করে। এরকম বাচ্চা আমরা অনেক দেখি এই ডিসলেক্সিয়ার সাফার করে। তাদের কিন্তু ডিসলেক্সিয়ার এই প্রবলেমটা হয়। প্রবলেমটা পার্টিকুলারলি কোন কোন জায়গায় হয় সেটা কিন্তু আমাদের আরো ভালো করে জানতে হবে, যে এটা ডিসলেক্সিয়া না ডিসগ্রাফিয়া না ডিসক্যালকুলিয়া। তো সেই জিনিসটাকে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। দেখো, কি কি অসুবিধা হতে পারে। খুব ভালো এবং খুব তথ্য জানার মতো কিন্তু একটা বাচ্চাকে আমরা শেখাতে যখন যাই, তখন এই শেখার জায়গাগুলো যদি আমাদের না জানা থাকে ভালো করে, তাহলে কিন্তু তার প্রবলেমটাকে আমরা বুঝতে পারবো না, তার কিরকম সমস্যার সমাধান দরকার সেটা আমরা বুঝতে পারবো না। কিছু কিছু সমস্যা এই সমাধান কি করে করা যেতে পারে, ডাক্তারের কাছে গিয়ে করা যেতে পারে। কিছু কিছু সমস্যার সমাধান কিন্তু আমাদেরকে সেই বাচ্চাটাকে স্পেশাল কিছু ট্রিটমেন্ট দিয়ে করা যেতে পারে, অর্থাৎ আমরা তার প্রতি এক্সট্রা মনোযোগ দিয়ে তার সঙ্গে আলোচনা করে সেই জায়গাগুলোকে কিছুটা মেকআপ করে নিতে পারি। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে শিশুদের ক্ষেত্রে। তো দেখো, প্রথমে এই ডিসলেক্সিয়ার ক্ষেত্রে কি হয়। ডিসলেক্সিয়ার ক্ষেত্রে দেখো, পড়তে অসুবিধা হয়। পড়তে অসুবিধা কিরকম হয়? ধীর গতিতে পড়া। বাচ্চাটা কিন্তু আস্তে 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 পড়বে, স্পিড হবে না বাচ্চাটার, আস্তে 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 পড়বে। শব্দ উচ্চারণ বা বানান করতে সমস্যা হয়। যে শিশুটার একটা মানে পড়ার সময় শব্দ উচ্চারণ করতে পারছে না, বানান করতে সমস্যা হচ্ছে, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা ডিসলেক্সিয়া বলি। আচ্ছা, এবার আরেকটা দেখো, এটা কমন প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে। দেখো, অনেক সময় আমরা এটা দেখি, অক্ষর বা শব্দ উল্টে ফেলা। বি এবং ডি এ দুটোকে কিন্তু গুলিয়ে ফেলা। বি কে ডি লেখে, অনেক শিশু বড় হয়েও দেখবে, একটু বড় হয়েও বি কে ডি, ডি কে বি বলে মানে লিখে ফেলে। এবং স এর জায়গায় ওয়াজ এর মতো শব্দগুলো উল্টো করে লেখা। এটা কিন্তু ডিসলেক্সিয়ার শিকার সেই শিশুটা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অর্ডারটা আসবে, সে মানে ডিসঅর্ডারটা আসবে, সেই ডিসঅর্ডারটা কিন্তু আমাদের ডিসলেক্সিয়া। খুব ভালো, এইগুলো জানা উচিত, এই তথ্যগুলো অবশ্যই জানা উচিত। আচ্ছা, বানান ও লেখার ক্ষেত্রে দেখো সমস্যা হয়। বানান লেখার ক্ষেত্রে কিরকম? একই শব্দের ভিন্ন ভিন্ন বানান লেখা। একটা শব্দ লিখলো, ওই শব্দটা কিন্তু আবার বানানটা কিন্তু অন্যভাবে লিখলো, এবং হাতের লেখা বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে এই ডিসলেক্সিয়ার শিকার যে শিশুরা তাদের ক্ষেত্রে। স্মৃতিশক্তির ক্ষেত্রে দেখো, এটারও একটা প্রভাব আছে ডিসলেক্সিয়াতে। নির্দেশাবলী মনে রাখতে এবং ক্রমানুসারে শব্দ সাজাতে কষ্ট হওয়া। এইসব শিশুরা নির্দেশাবলীটাকে কিন্তু ঠিক মতো রাখতে পারে না, এবং একটা অর্ডার থাকে, সবকিছুই তো একটা অর্ডার থাকে, সেই অর্ডারটাকেও কিন্তু বাচ্চাটা ঠিক মতো সাজাতে পারে না। এই শিশুরা কিন্তু ডিসলেক্সিয়ার শিকার। আচ্ছা, উচ্চারণ, নতুন বা বড় শব্দ উচ্চারণে কিন্তু তাদের সমস্যা হয়। তাহলে আমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ডিসলেক্সিয়াটা কি, ডিসলেক্সিয়াতে একটা শিশুর কি ধরনের সমস্যাগুলো ফেস করা যায়, বা সেটাকে কি ধরনের সমাধানও তোমরা বের করতে পারো, সেটা নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা হতে পারে। ডিসলেক্সিয়ার কি করে সমাধান করা যেতে পারে, সেই শিশুটার সঙ্গে সেভাবে আমাদের ব্যবহার করে তাকে সেই শব্দগুলো চেনাতে সাহায্য করতে, যেগুলো কমপ্লিটলি হয়তো কিউরেবল নয় কিছু কিছু ডিজিজ, কিন্তু এগুলোকে ইমপ্রুভ করা সম্ভব। তো সেই আমাদের নজর রাখতে হবে। তাহলে ডিসলেক্সিয়াটার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটাকে পড়তে, লিখতে এবং বানান করতে অসুবিধা হয়, এই টাইপের যে ব্যাধিটা আছে, এই টাইপের যে রোগটা আছে, সেটা কিন্তু আমরা বলছি ডিসলেক্সিয়া। আচ্ছা, এটা কিন্তু একটা স্নায়বিক ডিসঅর্ডার, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো সমস্যাগুলো আমরা আবার দেখলাম। বিশেষ করে এই সমস্যাটা তো আমাদের মনে রাখা উচিত যে শিশুদের ক্ষেত্রে বি এবং ডি বা স কে ওয়াজ লেখে, এগুলো এগুলো শব্দকে উল্টা পুল্টা লেখে, এগুলোকে কিন্তু আমরা ডিসলেক্সিয়ার ক্যাটাগরিতে ফেলি। আচ্ছা, তাহলে খুব সুন্দর করে এই জিনিসটাকে মনে রাখবে। ভালো তথ্য জানা উচিত, শেখা উচিত।